রবিবার পূর্বস্থলী থানার কাষ্ঠশালীতে কালভার্টার নালায় বুলডোজার দিয়ে বেআইনি গৃহ নির্মাণ ভাঙতে এলে পুলিশের সঙ্গে অভিযুক্ত পরিবারের পরিজনদের সাথে তীব্র বাদানুবাদ শুরু হয়। ছিলেন পূর্বস্থলী থানার আইসি, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিডিও, কালনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তের পরিবার এবং পরিজনদের দাবি, তারা পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের লিখিত অনুমোদন নিয়েই ওই জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু করে। তাদের প্রস্তাবিত নকশায় পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর রয়েছে, এমনকি তারা ঘর করার জন্য সরকারিভাবে ট্যাক্সও জমা দিয়েছেন। তারপরেও কেন এদিন ঘর ভেঙে দেওয়া হচ্ছে? আমাদের বাজারের চুপি পূর্বস্থলী পঞ্চায়েতের কাছাকাছি একটা ক্যালভার্ট আছে জল নামার জন্য। এবার সেখানে আমাদের একটা বেআইনিভাবে বিল্ডিং খাড়ো করে এবং আমি এসডিওকে জানাই সেই বিল্ডিংটা যাতে নিষ্কাশন হয় এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সেই নিষ্কাশন করতে এসেছে। এবং এর মধ্যে জানতে পারছি নাকি যে ওকে পঞ্চায়েত প্রধানও পারমিশন দিয়েছে লিখিতভাবে, এবং এর যদি হয়, এর যদি সাজা হয়, তাহলে পূর্বস্থলী পঞ্চায়েতের প্রধানের যেন পুলিশ প্রশাসন তদন্ত করে দেখে তার যেন উপযুক্ত শাস্তি হয়। কি নাম আপনার? বিশ্বনাথ দত্ত। আপনি অভিযোগ করেছিলেন? না, আমি অভিযোগ করছি জনসাধারণের জন্য আমি অভিযোগ করছি। যে ঘর করার জন্য লিখিত অনুমতি দিয়েছে পঞ্চায়েত প্রধান, তার বিরুদ্ধে কেন আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন না? যদিও পুলিশ প্রশাসনের তরফে এদিন বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয় বেআইনি নির্মাণ ভাঙা হবে, সে কথা আগেই আপনাদের জানিয়ে দেওয়া হয়েছিল। আপনারা দীর্ঘদিনেও কেন এই বেআইনি নির্মাণ সরিয়ে নেননি? এদিনের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথম পর্যায়ে শহর আলী শেখের লোকজন হাতুড়ি ছেনি নিয়ে ঘর ভাঙার কাজ শুরু করে, কিন্তু তাতে দীর্ঘ সময় লাগতে থাকায় প্রশাসনের তরফে দুপুর 2টো থেকে বুলডোজার দিয়ে বেশ কিছু বেআইনি নির্মাণের অংশ ভেঙে দেওয়া হয়। আমাদের যে কাষ্ঠশালী বাজারে যে বিল্ডিংটা হচ্ছিল, তো আমরা পঞ্চায়েত থেকে পারমিশন করিয়েছি, মেম্বার প্রধান সবাই সই করেছে। প্রধান সই করেছে? হ্যাঁ, সই করেছে, সই এখানেই আছে দেখুন। আচ্ছা, তাহলে সই করেছে। এখন আমাদের বেআইনি অভিযোগে আমাদের ঘরটা ভাঙা হচ্ছে। আপনারা কি ট্যাক্স দিয়েছেন এর জন্য? সরকারি যে ট্যাক্স, তার কি কোনো রসিদ আছে? হ্যাঁ, ট্যাক্সের রসিদ আছে, এই যে তার রসিদ, ট্যাক্স কাটিয়েছি। ও, এটা সরকারিভাবে দিয়েছেন? হ্যাঁ, সরকারিভাবে ট্যাক্স কাটাইছি আমরা। তো পঞ্চায়েত প্রধান কি বলছে আপনাদের যে পারমিশন দেওয়ার পরে? এখন পারমিশন দেওয়ার জন্য পারমিশন দিয়েছে, এখন আমরা বলতে যাচ্ছি, এখন আমাদের বলছে যে আমাদের কিছু করার নেই। তাহলে টাকা যেগুলো নিয়েছে তাহলে পঞ্চায়েত আমার ক্ষতিপূরণ দিতে হবে। এখন পঞ্চায়েত যেখানে আটকাতে পারছে। ঘর কি ভাঙা শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। পুলিশ এসছে? পুলিশ এসছে। আপনারা তো ঘর কি করেছিলেন? আপনারা কতদিন আগে ঘর শুরু করেছিলেন? আমরা 5-6 মাস আগে শুরু করেছি। ঘর ছিল, ওখানে দোকান ছিল, একটু দোকান ছিল। আমরা একজনের সাথে জায়গা কিনেছি, তার সাথে জায়গা কিনেছি 1 বছর হলো, 6 মাস হচ্ছে ঘর হচ্ছে। আপনাদের জন্য এর জন্য কি কেউ টাকা পয়সা নিয়েছিল? পঞ্চায়েত দিয়েছে, টাকা নিয়েছে। এমনি আলাদা করে কেউ কি নিয়েছে? হ্যাঁ, নিয়েছে। কে নিয়েছে? প্রধান নিয়েছে, কাগজ নিয়েছে, প্রধানের নাম নিয়েছে। এখন আপনারা কি চান? আপনি কি মামলা করবেন? মামলা করবো। পঞ্চায়েত আমার ক্ষতিপূরণ দিলে আমি আর কিছু চাই না। বিকেল 3:30 পর্যন্ত মোট বেআইনি নির্মাণের 4 ভাগের 1 ভাগ ভাঙতে পেরেছে। বিকেল নাগাদ পুলিশ প্রশাসনের লোকজন ওই বেআইনি নির্মাণের সমস্তটুকু না ভেঙেই চলে যায়। অন্যদিকে ক্যানেলের নালায় বেআইনি ঘর নির্মাণ করার জন্য 4 মাস আগে কালনা মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন কাষ্ঠশালীর বিশ্বনাথ দত্ত। সবদিকে তদন্ত করার পর অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় মহকুমা প্রশাসন। যদিও এদিন ওই অবৈধ নির্মাণের অনুমতি দেওয়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আঙুল তুলেছেন বিশ্বনাথ দত্ত। তিনি কি জানালেন শোনাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি।